বেসরকারি নার্সিংহোমে সন্তান বদলের অভিযোগে ক্ষোভ, তদন্তের দাবি পরিবারের। কোচবিহার শহরের একটি বেসরকারি নার্সিংহোমে সন্তান বদলের অভিযোগে উত্তেজনা ছড়িয়েছে। অভিযোগ অনুযায়ী মনিকা বর্মন নামে এক গর্ভবতী মহিলাকে গত 16ই আগস্ট ভর্তি করা হয় কোচবিহারের মেট্রোপলিটন নার্সিংহোমে। ওই দিন বিকেল 5টা নাগাদ সিজারের মাধ্যমে একটি ছেলে সন্তানের জন্ম দেন তিনি। পরিবারের দাবি, প্রথম দুদিন নবজাতককে দেখানো হলেও 18 তারিখ থেকে শিশুকে আর দেখানো হয়নি। কর্তৃপক্ষ জানায় বাচ্চার শারীরিক অবস্থা খারাপ। এরপর 20 তারিখ পরিবারকে দেখানো হয় একটি মৃত শিশু। অভিযোগ সেটি তাদের আসল সন্তান নয়। পরিবারের সদস্যরা ক্ষোভ উগরে দিয়ে জানান, নার্সিংহোম কর্তৃপক্ষ কাউকে না জানিয়ে শিশুকে হাসপাতালে নিয়ে গিয়েছিল। তাদের আশঙ্কা বাচ্চা বদল করা হয়েছে। পাশাপাশি তারা প্রশাসনের দ্বারস্থ হয়ে নার্সিংহোম কর্তৃপক্ষ ও শিশু বিশেষজ্ঞ সুব্রত হালদারের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানিয়েছেন। মনিকা বর্মনের পরিবারের বক্তব্য, আমাদের বাচ্চাকে না জানিয়ে অন্যত্র নিয়ে যাওয়া হয়েছে। জন্মের পর দুদিন সুস্থ থাকার পর কিভাবে হঠাৎ মারা গেল? এই মৃত শিশু আমাদের নয়, অবিলম্বে ডিএনএ টেস্ট করা হোক। অভিযোগ করছেন মনিকা বর্মনের মা জবা রায় বর্মন। শুনুন। আমি সকালবেলা 5টার দিকে আমি দুধ খাওয়াইছি আমার নাতিকে। দুধ খাওয়ানোর পর তারপর 6:30টার দিকে আবার খাওয়াইছি, 7টার দিকেও খাওয়াইছি। তখনও আমার নাতি ভালো ছিল। তারপরে 8টা 8:30 বাজলো, তারপরে ডক্টরবাবু আসলো। ডক্টরবাবু এসে দেখলো, দেখার পরেও কইলো যে আমার বাচ্চা সুস্থ আছে। সুস্থ হওয়ার পরে আমি আমার বিয়েকে কইতেছি যে চলো সে বাড়ি যাবে না। তো বিয়ে কইতেছে যে না, বাড়ি যাব, সে বাড়ি থেকে লোক আসুক তারপরে আমরা যাব। তো তখন আমি বাড়িতে ফোন করার জন্য এসে করলাম। তো বিয়ে তখন ফোন করলো, যে বিয়ে বললো যে বিয়ে আসতেছে, একটু দাঁড়াও, তাহলে পরেই যাই। ঠিক আছে। তারপর আমি গেটের এইখান থেকে রুমে গেছি। রুমে গিয়ে দেখি আমার বাচ্চা নাই। আমি এই যে এসে মেট্রো এসেটা ওইটা আর কি নাসুমটা আমরা গোটা এসেটা দেখছি। দেখার পরেও 3বার রাউন্ড দিছি, পাই নাই। তারপরে দেখি কাউন্টের ওইখানে মাসি দাঁড়ায় আছে। তারপর আমি জিজ্ঞাসা করলাম যে মাসি, আমার বাচ্চা কই? কয় তোমার বাচ্চা ওটিতে আছে। আমি কই যে বাচ্চা কেন আমার ওটিতে? কয় তোমার বাচ্চা অসুস্থ হয়েছে। ঠিক আছে, আমি মানলাম অসুস্থ হয়েছে। তারপরে আমি আমার বিয়েকে কই, হ্যাঁ না জানি ওটিতে নিয়ে গেছে। আমাকে কেউ আমার যে মেয়ে আছে ঘরে যে শুয়েছিল ওকেও বলে নাই। মা যে একজন 18 তারিখ হ্যাঁ সকালবেলায় খাওয়াইছি। হ্যাঁ আমি খাওয়াইছি, বুকের মধ্যে আমি রাখছি, আমার ভাইকে রাখছি। রাখার পর আমি খাওয়াইটা ভালো ঘুমাইছে। তখন মাসি নিয়ে গেছে ওটিতে, আমাকে বললো ওটিতে আছে। হ্যাঁ তারপরে আমি আমার বিয়েকে এসে বললাম যে বিয়ে এইরকম আমার ভাইকে নাকি ওটিতে নিয়ে গেছে। কয় কেন? তারপরে যখন আমরা দুইজনে কি কথা বলতেছি তখন কাউন্টার থেকে আমাদের ডাকছিল যে মনিকা বর্মনের বাড়ির লোক কোথায়, আমাকে এইভাবে ডাকছিল, বুঝছো। তারপরে আমার বিয়ে গেছিল। যাওয়ার পরে আমাদের বলে নাই যে আমরা মাতৃমাই তোমার রুগীকে আমি করবো, এডমিশন করবো, এতটুকু কথা বলে নাই। বলছে যে তোমার আধার কার্ড পোলিও কাটানো। আর আমি ভাবছিলাম যে বার্থ সার্টিফিকেট বার করবে। তা বার্থ সার্টিফিকেট বার করলে তো মনে করো আমার জামাইরও দরকার আছে নাকি ডকুমেন্টসের। আমি বলছি তাহলে তো জামাই আসে না, এখন তাহলে কি হবে? না, ও আসতেছে, আসলে পরে দিয়ে দেবো, বলবো ওইখানে। ঠিক আছে বলো। তারপরে যখন ওরা নিয়ে যাবে অ্যাম্বুলেন্স, এইখানে সবকিছুই রেডি করছে, বুঝছো। আমাদের তবুও কয় নাই, সবকিছুই রেডি করছে। রেডি করার পরে যখন ওটি থেকে বাইর করে আনবে তখন কাউন্টার থেকে আমাদের বলতেছে যে তোমার বাচ্চাকে নিয়ে তোমরা মাতৃমায় যাও। তারপর আমার বিয়ে আগে গেছে। আমি ভাবছি যে আমার বাচ্চার সাথে আমি যাব, অ্যাম্বুলেন্সে উঠবো। অ্যাম্বুলেন্সের ড্রাইভার আমাকে উঠতে দেয় নাই। আর ওই যে 18 তারিখ পর্যন্ত, আজকে 20 তারিখ, আমি এখনো পর্যন্ত আমার মেয়ের বাচ্চাকে আমি দেখতে পাই নাই। কিন্তু আমার মনের ধারণা এইখান থেকে ওরা বাচ্চা চুরি করছে। আর আমি সুস্থ বাচ্চা আমার এখানে ছিল সকাল অবধি। 18 তারিখ আমি সুস্থ বাচ্চা দেখছি, আমার সুস্থ বাচ্চা লাগবে, আমি সুস্থ বাচ্চা নিব, তারপর এখান থেকে বাড়ি যাব। না এখানে আর কি ডেলিভারি হয়েছে 16 তারিখ, বুঝছো। 16 তারিখ ডেলিভারি হয়েছে। 16 তারিখ, 17 তারিখ, 18 তারিখ, 18 তারিখ অবধি আমার নাতি আর কি সে সুস্থ ছিল, বুঝছো। সে 10টার দিকে এরকম ঘটনা করছে এরা। অন্যদিকে চিকিৎসক কমলেশ সরকার জানিয়েছেন, আমি সিজার করিয়েছিলাম। জন্মের পর দুদিন শিশুটি সুস্থ থাকলেও তৃতীয় দিন শারীরিক সমস্যা দেখা দেয়, তাই তাকে অন্য হাসপাতালে পাঠানো হয়েছিল। এরপর কি হয়েছে তা হাসপাতাল কর্তৃপক্ষই বলতে পারবে। কমলেশ সরকার চিকিৎসক, তার কি বক্তব্য শুনুন। গত শনিবার 16 তারিখ আমার দুপুরে পেশেন্টটি নাম যেন মনিকা বর্মন, ও ভর্তি হয়েছিল। তখন নড়াচড়া কম নিয়ে ভর্তি হয়েছিল। তারপর আমি তাকে বিকেলে সিজার করি। করার পর বাচ্চা মোটামুটি সুস্থই ছিল। কিন্তু থার্ড ডেতে সোমবার দিন, যে 18 তারিখ সকালবেলা হঠাৎ করে বাচ্চাটি খারাপ হয়ে যায়। তখন এখান থেকে বাচ্চাটিকে, তখন বাচ্চা ডাক্তার এসেছিলেন, বাচ্চাটিকে তখন হসপিটালে নিয়ে যাওয়া হয়।
হায়ার সেকেন্ডারি নিয়ে যাওয়া হয়। এই অবধি আমি জানি। তারপরে হসপিটালে ব্যাপারটা, চিকিৎসা তো হসপিটালে হয়েছে। আজকে যা শুনলাম সেটা যে বাচ্চাটি আজকে মারা গেছে, এটুকুই আমার জানার মধ্যে আছে। ওনারা দাবি করছেন যে যে দেখানো হয়েছে সেটি ওনাদের না, না। এটা তো হসপিটালের ব্যাপার। এখান থেকে যখন বাচ্চা গিয়েছে তখন তো বাচ্চা দেলাই, তখন বাচ্চা সুস্থ ছিল। সুস্থ না, অসুস্থ অবস্থায় তাকে পাঠানো হয়েছে। আচ্ছা, সেই বিষয়ে কি আপনারা বাড়ির গার্জিয়ান বা কারোর সাথে কন্ট্যাক্ট করেছেন বা বাচ্চার মাকে কিছু বলেছিলেন? এই ব্যাপারটা তো আমি তখন জানি না, আমি তখন এখানে ছিলাম না। সেখানে বাচ্চা ডাক্তার এসেছিলেন এবং হসপিটালে যারা সিস্টার যারা ছিলেন তারা জানেন। ঘটনায় ক্ষোভে ফুঁসছে পরিবার। প্রশাসনিক সূত্রে খবর, অভিযোগের ভিত্তিতে নার্সিংহোমে ভিজিট করা হবে এবং প্রয়োজনীয় তদন্ত শুরু করা হবে। আত্মীয় গোপাল কি বলছেন শুনুন। 16 তারিখ এই যে ভাই বিক্রম সরকার, ওর ওয়াইফ কী নাম, মনিকা বর্মনকে ডক্টর কমলেশ সরকারের আন্ডারে আমরা এখানে অ্যাডমিশন করাই। তো ওদিনকে আবার কমলেশ সরকার ওনাকে সিজার করে। সিজার করার পর আমরা জানতে পারি ওর পুত্র সন্তান হয়। তো পুত্র সন্তান হওয়ার পর ডাক্তারবাবুকে যখন আমরা বলি যে বাচ্চা এবং বাচ্চার মা কীরকম আছে, ওনারা বললো যে বাচ্চার মা সুস্থ আছে। তারপরে 17 তারিখ আমরা জানতে পারি, ডাক্তারবাবুর সাথে কথা বলে, ওদিনকেও বাচ্চা সুস্থ। 18 তারিখ বাচ্চা সুস্থ। 18 তারিখ সকাল 10টা নাগাদ ওনার শাশুড়ি ওখানে ছিল। তো কয়েক মিনিটের জন্য বাইরে আসে, বাইরে এসে ভিতরে গিয়ে দেখতে পায় যে ওনার বাচ্চা, মানে বিক্রমের বাচ্চা ওখানে নেই, অ্যান্ড ওনার ওয়াইফ ঘুমিয়ে আছে। তো যে মাসি ছিল মাসিও ওখানে নেই। তো পরে এখানে তদন্ত খোঁজাখুঁজি করছে, খুঁজে দেখছে বাচ্চা এদিকে নেই ওদিকে নেই। তার কিছু আধা ঘন্টা পর 40 মিনিট লাগার পর ওনারা বলে যে বাচ্চার কন্ডিশন খারাপ, আমরা মাতৃমাতে অ্যাডমিশন করেছি। মাতৃমাতে যে অ্যাডমিশন করিয়েছে সেই বিষয়ে বাচ্চার মাকেও কিছু বলেনি, বাচ্চার বাবা বা বাচ্চার যে গার্জিয়ান আছে কাউকে কিছু বলেনি। তারপর আমরা বাচ্চার সাথে দেখা করার জন্য অনেক চেষ্টা করি। এই যে মেট্রোপলিটনের যে মালিক আছে ওনার সাথেও কথা বলি, উনি বলছে দেখা করাবে, বাচ্চা সুস্থ আছে। আমরা আজ পর্যন্ত 18 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত এখনও বাচ্চাকে আমরা দেখতে পারিনি। তারপরে যে শিশু ডাক্তার ছিল সুব্রত হালদার, ওনার সাথে আমরা দেখা করতে যাচ্ছি, উনিও দেখা করছে না। বাচ্চার ঘটনার পর থেকে উনিও মিসিং। সুব্রত হালদার তিনি মিসিং। সুব্রত হালদার যে শিশু ডাক্তার, এখন কি বলছেন, মানে বাচ্চা কেমন আছে কি বলছে? আমাদেরকে যে বাচ্চা দিয়ে যাচ্ছে সুস্থ বাচ্চা, সে আমাদের ইসে হলো যে বাচ্চা যতদূর সম্ভব আমাদের বাচ্চা না, কারণ সুস্থ বাচ্চা 2 মিনিটের মধ্যে কীভাবে অসুস্থ হয়ে যায়। পুলিশের কাছে গিয়েছিলেন হ্যাঁ, প্রশাসন? আমরা পুলিশের কাছে গিয়েছি, পুলিশ বললো যে ইনকোয়ারি পাঠাবে, এখনও আসেনি, তার জন্য আমরা এখানে ওয়েট করছি। তো যে বাচ্চাটা আমরা দিতে যাচ্ছে সেই বাচ্চার আমরা ডিএনএ টেস্ট এবং পোস্টমর্টম চাই। আপনার নাম? কপি আমরা থানা থেকে এসেছি। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।